আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। সকাল সকাল কুয়াশাচ্ছন্ন একটি ভোরে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি মজাদার খেজুর রসের পায়েস। এভাবেই গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খুব ভোরে। আমিও বাড়ির পাশের একটি মাঠের খেজুর গাছ থেকে এই রস সংগ্রহ দেখতে চলে গেছি। গাছি মামার কাছ থেকেই আমি সংগ্রহ করে নিলাম 2 লিটার খেজুরের রস। এটি দিয়ে আজকে আমি খেজুর রসের পায়েস তৈরি করে দেখাবো। এখানে আমি ফ্রেশ খেজুর রস নিয়ে নিয়েছি 2.5 লিটার পরিমাণ। এর ভেতরে 2টি এলাচ এবং 2টি দারচিনি দিয়ে জাল করে নিচ্ছি। এভাবে ভোরবেলা চুলার পাশে বসে খেজুর রসের পায়েস রান্না করতে কিন্তু বেশ লাগে। এখানে 300 গ্রাম পোলাওয়ের চাল খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সেটি এবার আমি খেজুর রসের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ হবার জন্য। মাঝারি আঁচে চুলার জাল আমি দিচ্ছি, এতে করে আস্তে আস্তে সমস্ত পোলাও চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ, খুব সামান্য পরিমাণ লবণ। যদি আপনারা যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে ব্যবহার করেন তাহলে কিন্তু সেই মিষ্টি জিনিসটির টেস্ট অনেকটাই পাল্টে যায় এবং খুব ভালো আসে। জাল করবার ফলে কিন্তু খেজুর রসে এভাবে বলক উঠে আসছে। আপনারা চাইলে শুধু খেজুর রস দিয়েও এই মজাদার পায়েসটি রান্না করতে পারেন, সেটির একটি অন্য টেস্ট হয়। তবে আমি এখানে অল্প পরিমাণ লিকুইড মিল্কও আজকে ব্যবহার করব। এভাবে অনবরত আমি খেজুরের রসটি জাল করে নিচ্ছি। বারবার এভাবে চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে চালগুলো নেড়ে দিতে হবে। কুয়াশাচ্ছন্ন একটি শীতের সকালে এমন ফ্রেশ খেজুর রসের পায়েস গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। খেজুর রসে এবং চালে বলক উঠে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টির পরিমাণ যে যেমনটি রাখতে চান সেই পরিমাণে চিনি ব্যবহার করবেন। চালে বলক উঠে আসছে, চাল কিন্তু 60 থেকে 70% সিদ্ধ হয়ে এসেছে। আবারও আমি জাল করে নিব এগুলো। এ পর্যায়ে এভাবে বলক উঠে আসবে, এজন্য চামচ বা খুন্তির সাহায্যে একটু পরপরই নেড়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কেজি পরিমাণ লিকুইড মিল্ক। আপনারা চাইলে এই লিকুইড মিল্কটি অ্যাভয়েড করতে পারেন, তবে এই পায়েসে এভাবে একটু লিকুইড মিল্ক দিলে কিন্তু এর টেস্ট অনেকটাই অন্যরকম এবং খুবই সুন্দর চলে আসে। চাল কিন্তু বেশটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি চুলার জাল একটু হাই হিটে রেখে রসের পরিমাণ একটু টানিয়ে আনবো।
সমস্ত চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দুধ রসের সাথে মিশে খুব সুন্দর একটি কালার চলে এসেছে, একটি সুন্দর অ্যারোমাও চারদিকে ছড়িয়ে পড়েছে। ঠিক এই পর্যায়ে আমি এই খেজুর রসের পায়েসটি পরিবেশন করে নিচ্ছি। এই খেজুর রসের পায়েসটি আপনারা চাইলে এভাবে গরম গরমও পরিবেশন করতে পারেন। এছাড়া আমি দেখেছি আমার নানা নানিকে এই ধরনের পায়েসগুলো মুড়ি দিয়ে খেতে খুবই পছন্দ করে। আপনারা এই মুড়ি দিয়ে এই মজাদার পায়েসটি পরিবেশন করতে পারেন, এটি কিন্তু খেতে দারুণ লাগে। এছাড়াও মজাদার এই পায়েসটি আপনারা চাইলে লুচি দিয়েও পরিবেশন করতে পারেন। শীতের সকালে এভাবে চুলার তাপ পোহাতে কিন্তু আমার দারুণ লাগছিল, সাথে মজাদার একটি খেজুরের পায়েস থাকলে সকালটাই কিন্তু অনেক সুন্দর হয়ে ওঠে। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।